স্যার, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, দীর্ঘদিন ধরে পাড়ার টিচাররা আন্দোলনে নেই এবং সেই 19-এর আন্দোলনের পরে আমরা ভাবছিলাম যে সরকার হয়তো মানবিক দৃষ্টিকোণ দিয়ে পার্শ্ব শিক্ষকদের কথা ভাববেন, কিন্তু এখনও পর্যন্ত 24 সাল অতিক্রান্ত, এখনও পর্যন্ত সেই ভাবনার সময়টা সরকারের পক্ষে আসেনি। কিন্তু এই মুহূর্তে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকার ভাবছে খুব শীঘ্রই বা একটা ভালো রকমের ভাতা বৃদ্ধি ঘটবে, এরকমই শুনতে পাচ্ছি। মানে অনেকটা বাড়বে এরকমই শুনতে পাচ্ছি। কিন্তু এবং কয়েকদিন আগে আমাদের পার্শ্ব শিক্ষক সাথী বন্ধুরা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি থেকে বিকাশ ভবনে গিয়ে বিভিন্ন দপ্তরে কথা বলেছে, যেটা জানিয়েছেন যে খুব শীঘ্রই ভাতা বাড়ছে, হয় পুজোর আগে নয় পুজোর পরে। পুজোর তার বেশি দেরি নেই, তাহলে কি পুজোর পরেই ভাতা বাড়বে? আর যদি না বাড়ে তাহলে আপনারা কী ভাবছেন? দেখুন, এটা সত্যি কথা যে পার্শ্ব শিক্ষক সমাজ দীর্ঘদিন কোনো লড়াই আন্দোলনে নেই, রাজপথে নেই। তারা শুধুমাত্র রয়েছে স্কুলে আর ক্লাসে, যার জন্য পার্শ্ব শিক্ষকদের যে দাবি, দীর্ঘদিন ধরে কষ্ট করে গড়ে তোলা যে দাবি, যেটা আমরা সমাজের প্রত্যেকটা স্তর পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম, একদম চায়ের দোকান থেকে শপিং মল, বিধানসভা থেকে লোকসভা, রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা যে আন্দোলন, যে লড়াই, যে দাবিকে বহন করে নিয়ে গেছিলাম, সেই দাবি আজকে সম্পূর্ণভাবে জলোত্তলে নিমজ্জিত এবং সেই দাবিকে কিন্তু আমরা পদানত করে ফেলেছি, যেটার জন্য পার্শ্ব শিক্ষকদের সবথেকে বড় সমস্যা হয়েছে। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনের আগে প্রায় প্রত্যেকটা কর্মী গোষ্ঠীর বেতন বহু গুণ বেড়ে গেছে। আমরা ভোটের পরেও খুব রিসেন্ট দেখেছি কন্যাশ্রীতে যে সমস্ত কর্মচারীরা নিযুক্ত রয়েছে, যারা আইসিটি কম্পিউটার টিচার স্কুলগুলোতে রয়েছে, তাদের ব্যাপক পরিমাণে ভাতা বৃদ্ধি হয়েছে, মাইনা বৃদ্ধি হয়েছে। অথচ পার্শ্ব শিক্ষক সহ এসএসকে, এমএসকে, সর্বশিক্ষার অফিস কর্মচারী যারা, তাদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি। এক কথায় সর্বশিক্ষার কর্মীদের এই মুহূর্ত পর্যন্ত কোনো ভাতা বৃদ্ধি হয়নি। ফলে আমাদের সেই 10,000 আর 13,000-এর তিমিরেই থাকতে হয়েছে এবং সেই অর্থ নিয়ে আমাদের এখন 10-12 তারিখের বেশি সংসার চলে না। প্রাথমিক শিক্ষকদের অবস্থা আরও সঙ্গীন এবং এই বেতনে একজন শিক্ষক তো দূরের কথা, একজন সমাজের অনেক নিচু স্তরে যারা রয়েছেন, তাদের পক্ষেও জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আমরা দেখছি ভোটের আগে আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, আপনি যে সংগঠনটার নাম বললেন, তারা বলেছিলেন যে ভোটের আগেই ভাতা বৃদ্ধি হবে, আপনারা কেউ আন্দোলনে নামবেন না, আপনারা কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, আপনারা কেউ কিছু লিখবেন না। আবার সেই ভোট মিটতেই আমরা শুনলাম 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, 2024 সালের শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসের দিন মাননীয় ঘোষণা করবেন এবং বিরাট অঙ্কের একটা ভাতা বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের হতে চলেছে। সেই 5 সেপ্টেম্বর পেরিয়ে গেছে, এখন আপনি বলছেন যে পুজোর আগে হবে। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আবার বলছেন পুজোর পরে হবে। এবার কোন পুজোর আগে আর কোন পুজোর পরে? বাঙালির তো 12 মাসের 13 পার্বণ, সেটা কিন্তু পরিষ্কার করে বলছেন না। আর এই করে করে আমাদের জীবন থেকে 20টা পুজো চলে গেছে, 20টা শিক্ষক দিবস চলে গেছে। পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। আমরা মনে করি যে এই যে সংগঠনগুলো রয়েছে, যারা এখনো পর্যন্ত আমাদের সাথীরা আশায় বুক বেঁধে রয়েছে যে সরকারপন্থী সংগঠন আমাদের ভবিষ্যৎ বদলে দেবে, আমি আগেও বলেছি এটা অবাস্তব। কারণ তাদের কোনো ক্ষমতা নেই, তাদেরকে কেউ পাত্তা দেয় না। তাদের একমাত্র কাজ হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেলফি অথবা আস্পি তুলে বাড়িতে এসে বউকে দেখানো, নিজের ওয়াইফকে দেখানো এবং নিজের ক্রেডিট সেখানে বাড়ানো। এর বাইরে আজ পর্যন্ত এই সংগঠনগুলো কিছু করতে পারেনি। আমরা দেখেছিলাম নির্বাচনের আগে অনেকগুলো সংগঠন একত্রিত হয়েছে, প্রায় সমস্ত সংগঠনই একত্রিত হয়েছিল সেখানে, এবং একটা সংগঠনের নতুন মঞ্চও তৈরি করা হয়েছিল এবং একটা ফাইল নাম্বার তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল এবং সেই ফাইল লগ ইন হবে বলে দাবি করেছিল। তার জন্য আমরা প্রত্যেকে ছুটে গিয়েছিলাম। আমিও সেখানে সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে, আপনাদের মতো একজন পার্শ্ব শিক্ষক হিসাবে সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমাদের খুব বেশি লাভ হয়নি। আমরা দেখেছিলাম সেই মঞ্চ থেকেই 5 সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল, তারপরে তারা ভয়ঙ্কর আন্দোলনে নামবে। অথচ আমরা সেখানেও দেখলাম এখনও পর্যন্ত ভয়ঙ্কর তো দূরের কথা, কোনো আন্দোলনই গড়ে উঠল না।
তারপরে 5 সেপ্টেম্বর যখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে আমরা বার্তা দিলাম এবং যখন বললাম যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা কলকাতার রাজপথে নামছি, তখন দেখলাম যে প্রায় সমস্ত সংগঠন আবারও জেগে উঠেছে, তারা সেই শীত ঘুম থেকে উঠে এসেছে। আমরা খুশি হয়েছি যে সমস্ত সংগঠন, সমস্ত নেতৃত্বদেরকে আমরা অন্তত জাগাতে পেরেছি, সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে আমরা জাগাতে পেরেছি। আমি চাই এবং আমরা চাই সমস্ত নেতৃত্বরা এক হোক, সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হোক এবং তারপরেই আবারও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে আবারও কলকাতার পথে তারা ঝাঁপিয়ে পড়ুক এবং তাদের যে অধিকার, সেই অধিকার তারা ছিনিয়ে আনুক। আমরা কখনো শুনছি 23,700 কথা, কখনো শুনছি 39,000 কথা, কখনো শুনছি টেট আর নন টেট, অর্থাৎ টেট পাস যারা টেট পাস করেনি তাদের আলাদা আলাদা ভাতা বৃদ্ধি হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, এখনো পর্যন্ত বিকাশ ভবন সূত্রে তেমন কোনো খবর নেই, তেমন কোনো ইঙ্গিত নেই। সবচেয়ে লজ্জার এবং দুঃখের বিষয় যেটা, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় একটা কর্মী সম্মেলনে, সেখানে আমরা তাদের যে ভাষণ শুনেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, ক্যাবিনেট হয়ে গেছে, তাদের ইন্টার্নশিপ করা হবে, আবার নতুন শব্দ, এর আগে শুনেছিলাম ধাপে ধাপে, এখন নতুন করে আসলো আবার ইন্টার্নশিপ। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের সবটাই ভুয়ো কথা এই শিক্ষামন্ত্রী বলেছেন। কারণ না হয়েছে কোনো ক্যাবিনেট, না হয়েছে বিকাশ ভবনে কোনো চর্চা, না হয়েছে এসপিডির দপ্তরে কোনো চর্চা। অতএব এই ভুয়ো গুজবে পার্শ্ব শিক্ষকদের জীবনটাকে তিল তিল করে শেষ করে দেওয়া হচ্ছে। আর আমরা সেই গুজবে কান দিচ্ছি এবং যে সমস্ত লড়াই আন্দোলনগুলো হচ্ছে সেখান থেকে আমরা পিছিয়ে আসছি। বিভিন্ন সময় আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, চুপ থাকতে বলা হচ্ছে, আর এই চুপ থাকতে বলে বলে আমাদের মেরুদণ্ডটাকে আস্তে আস্তে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে এবং একটার পর একটা ইদ্রিস আলী শেখ তৈরি করা হচ্ছে। যেই ইদ্রিস আলী আজকে শুধুমাত্র অর্থনৈতিক কারণে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে বলে আজকে সে একটার পর একটা স্ট্রোক, তার জীবনে দুখানা স্ট্রোক ঘটে গেছে, তার আজকে কথা শুনতে পাচ্ছেন আপনারা, ঠিকঠাক কথা উচ্চারণ করতে পারছে না, সে ঠিকঠাক হাঁটতে পারছে না, তার আজকে চলার শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমি চাই না আগামী দিনে পার্শ্ব শিক্ষক সমাজের এই ধরনের ঘটনা ঘটুক, যে তারা চলার পথ থেকে তারা বিতাড়িত হয়ে যাক, তাদের যে চলার শক্তি, সেই চলার শক্তি তাদের শেষ হয়ে যাক। আমি সবশেষে আপনাদের একটাই কথা বলবো, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধি আসি তারে। তাই আমরা যদি চলার পথ থেকে সরে আসি, আমরা যদি চলাটাকে বন্ধ করে দিই, একদিন সমস্ত শৈবাল দাম যেভাবে প্রতি মুহূর্তে পার্শ্ব শিক্ষক সমাজকে জর্জরিত করছে, জড়িয়ে ধরছে, আগামী দিন কিন্তু এর ভবিষ্যৎ ফল আমাদের ভোগ করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। তাই বন্ধুরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, প্রত্যেকটা বিদ্যালয়ে আপনারা আলোচনা তৈরি করুন, প্রত্যেকটা ব্লকে আপনারা আলোচনা করুন, মিটিং করুন এবং আগামী নভেম্বরে বৃহত্তর এক আন্দোলন তৈরি হবে। সেই আন্দোলনে আমরা প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যাতে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে চলতে হবে। তার প্রস্তুতি আমরা নিতে শুরু করেছি। আমি সকল প্যারা টিচার, রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বন্ধুদের অনুরোধ করব, আপনারাও প্রস্তুতি নেন, আপনারাও সকলে ঐক্যবদ্ধ হন। আমরা চেষ্টা করব সকল নেতৃত্বকে একসঙ্গে নিয়ে কলকাতার রাজপথকে উত্তাল করতে, তার জন্য আমরা বদ্ধপরিকর। আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, একত্রিত হন, আন্দোলন ছাড়া কিছু হবে না। হ্যাঁ, বিগত দিনেও আন্দোলন করেছি আমরা, আপনাদের অনেকের কথা মতো সেখান থেকে নাকি নিটফল 0 হয়েছে। আমি আপনাদেরকে বলছি না, 0 হয়নি। আপনি যে বেতনটা পান, যে ভাতাটা পান, সেটা আন্দোলনেরই ফসল। সেটা হয়তো কম, সেটা হয়তো আমার আপনার পেট চলার মতো নয়, পছন্দ মতো নয়, কিন্তু যেটা হয়েছে সেটা আন্দোলনের ফলেই হয়েছে, আর যেটা হবে সেটা আন্দোলনের ফলেই হবে। ভিক্ষা করে কোনো দাবি আদায় হয়নি, হবে না। আগামী দিনে যদি পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাকতে হয়, লড়াই করে বেঁচে থাকতে হবে। এবং আমি আপনাদেরকে বলেছি, রাজপথই একমাত্র পথ, আর সেই পথে আমরা যতদিন না হাঁটবো ততদিন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কোনোভাবে বদলাতে পারে না। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বন্ধুগণ, পুরো সিস্টেমটাই ভগীরথ বাবু বললেন যে আমাদের ভবিষ্যৎ কী বাকি হয়ে আছে মরতে পর্যন্ত। তাই সামনে যাতে আমরা খুব সত্তর দাবি আদায় করতে পারি, যদি সরকার এই পুজোর আগে অথবা পুজোর পরেই যদি ভাতা বৃদ্ধি না করে 2-1 দিনের মধ্যে, তাহলে আমাদের কঠিন সংগ্রামে নামতে হবে। আর এই বার্তাটা সমস্ত গ্রুপে পৌঁছে দেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপগুলিতে পৌঁছে দেন, যাতে সবাই এই বার্তা পৌঁছে যায়, এই বার্তা পাই।
বন্ধু আমার কথা শুনতে পাচ্ছেন, আমি ঠিকমতো কথা বলতে পারছি না, যাতে এরকম পরিস্থিতির কারণ না হয় তার জন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দাবি আদায় করে আনতে হবে। বন্ধু দয়া করে এই বার্তাটা সমস্ত পার্শ্ব শিক্ষকরা যাতে পায় তার জন্য সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে দেবেন। ধন্যবাদ।